ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লাউজে আধুনিক রুচিশীল ডিজাইন, কাটিং, সেলাই সহজ পদ্ধতিতে শেখাবো। আমি বাজি ধরলাম, ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখলেই প্রফেশনালভাবে যে কোনো সাইজে ব্লাউজে এই ডিজাইন বানিয়ে নিতে পারবেন। সামনে ও পেছনে একই ডিজাইন। আপনাদের পেছন পাটে ডিজাইন বানিয়ে দেখাবো। আগে থেকে ব্লাউজ মেন কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। ব্লাউজ লং রেখেছি 15 ইঞ্চি, রেডি থাকবে 13.5, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। আপনাদের হাইট অনুযায়ী লংয়ের মাপটা বাড়িয়ে অথবা কমিয়ে রাখবেন। পুটের মাপ নিয়েছি 6.5, পুট আপনাদের চয়েস মতন বাড়িয়ে অথবা কমিয়ে রাখবেন। আরমুল নিয়েছি 6.5, বডিতে নিয়েছি 10, কোমর নিয়েছি 10, একই মাপ। এখানে দুটো সাইজে বানানো যাবে, 32, 34। ডিজাইন বানানোর জন্য ওপরে 3.25 ইঞ্চিতে দাগ দিয়েছি, নিচ থেকে ওপরে 5 ইঞ্চিতে দাগ দিলাম। এই দাগ থেকে চওড়াতে এখন 3 ইঞ্চি দাগ দিলাম। দাগটা সোজা করে টেনে নিয়েছি। ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে সোজা একটা দাগ টেনে নিচ্ছি। নিচে 5 ইঞ্চি থেকে ওপরে 3 ইঞ্চিতে দাগ দিলাম। দেখুন এইভাবে ডিজাইনের শেপটা দিয়ে নিচ্ছি। ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি। কোনা করে ওপরে ডিজাইনের শেপটা তুলে নিয়েছি। দাগে দাগে কাটিং করে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দিলাম। ব্লাউজের মেন কাপড়টিকে সোজাভাবে মেলে নিয়েছি। এর ওপর অস্তর কাপড়টিকে সমানভাবে বসিয়ে পিন গেঁথে নেব। এতে করে কাপড়টি সরে যাবে না, সেলাই দেওয়ার খুব সুবিধে হবে। ওপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দুটো সাইডে একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। আগের থেকে বাঁধা দুটো রেডি রেখেছি। দাগের ভেতর বসিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে। পিনগুলো তুলে নিয়েছি। 2 সুত কাপড় রেখে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। ছোট ছোট করে কুচি কুচি কেটে নেব। এই কাটার সময় সেলাইয়ের ওপর কাঁচি যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাটিং করে নিতে হবে। আর এইভাবে কাটিং করে নিলে উল্টানোর পর ফিনিশিংটা খুব ভালো আসে। সোজা সাইডে উল্টানোর পর ডিজাইনের শেপটা দেখুন। এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব আর 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়েছি। এইটা রেডি করে নিয়েছি। এখন এই পার্ট সরিয়ে রাখলাম। এই কাপড়টি ব্লাউজ মেন কাপড় থেকে নেওয়া। কাপড়টি 4 সাইড সমান করে 15 ইঞ্চি রেখেছি। দেখুন এইভাবে সমান ভাঁজ একটি দিলাম। দেখুন আবারও এইভাবে একটি ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজের মাঝখানে কাপড়টিকে এইভাবে ধরলাম। এইভাবে পাট পাট কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো একই মাপে দিয়ে নিতে হবে, ছোট বড় যেন না হয় সেদিকে খেয়াল রেখে। ধারে আবারও একই দিকে কুচিগুলি রেখে সাইজ মতন ধরে সেলাই দিয়ে নিতে হবে। একই রকম 2টি সাইডে সেলাই দিয়ে নিয়েছি দেখুন। তাহলে এখানে 3টে সেলাই দিলাম, প্রথমে মাঝখানে, তারপর দুটো সাইডে কুচিগুলো একই বাগে পাট পাট রেখে দুটো সেলাই ধারে দিয়ে নিয়েছি। এরপর দেখুন পেস্টিং পেপারে নিয়েছি আর ব্লাউজ কাপড়টি এইভাবে পেস্টিং পেপারের ওপর রেখেছি। এরপর দেখুন ডিজাইনের শেপটা এর উপর এইভাবে দিয়ে নিচ্ছি। এরপর দেখুন ওপরে 3 ইঞ্চিতে ভি শেপ দিয়ে নিয়েছি। আলাদা কাপড়ে আয়রন দিয়ে নিয়েছি। দেখুন কুচি দেওয়া পাটটিকে সোজাভাবে সাইজ মতন রাখলাম। এর ওপর পেস্টিং বসানো ডিজাইনটি এইভাবে বসিয়ে পিন গেঁথে নিয়েছি। এরপর দেখুন 2 সুত কাপড় ছেড়ে
ডিজাইনের ওপর এইভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। এরপর দেখুন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পাল্টি করে নিচ্ছি হাতের সাহায্যে। পাট কুচিগুলো একই দিকে রেখেছি। এরপর দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে কুচিগুলো একইভাবে পাট রেখে এর উপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দিয়ে নেওয়ার পর 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টিং পেপারের উপর আবারও একটা সেলাই দিয়ে নেব। আর সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা বাড়তি কাপড় রাখবো না, সেটাও কাটিং করে বাদ দিয়ে দেব। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা কাপড় সাইজ মতন কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। আর এই ভি শেপের উপর এখন গোল্ডেন লেস বসিয়ে নিচ্ছি। এভাবে ভি শেপের যে কোনার কাছটাতে এসে এখানেও কোনাভাবে গোল্ডেন লেসটা সাইজ মতন বসিয়ে প্রথমে একটা সেলাই দিয়েছি। এর উপর দিয়ে আবারও একটা সেলাই দিয়ে নেব, কারণ লেসটি একটু চওড়া আছে। তো দুটো সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এরপর দেখুন ব্লাউজ কাপড়টি এভাবে রাখলাম। পাট কুচি দেওয়া ডিজাইনটি এইভাবে সুন্দর করে বসিয়ে এর ওপর পিন গেঁথে নিয়েছি। দেখুন এইভাবে দুটো পাট সাইজ মতন ধরে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দিবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখুন গোল্ডেন লেস পুরো ডিজাইনটিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি। আর কোনার কাছটিতে কোনাভাবে লেস বসিয়েছি। লেস বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ডিজাইনের উপর পেস্টিংয়ের কাপড় থেকে গেছিলো সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এখানে সুন্দর বোতাম লাগিয়ে নিচ্ছি। দেখুন বোতাম লাগিয়ে ডিজাইনটি রেডি করে নিয়েছি। আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো